বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে। ওনার জন্ম হয়েছিল 1943 সালের ডিসেম্বর মাসের 25 তারিখ। উনি সবসময়ই সকলকে একসাথে নিয়ে চলতে ভালোবাসতেন। যখন যে কাজ করা উনি নির্ভয়ে সেই কাজ সম্পন্ন করেন। তিনি রাজ্যের বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। ওনাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পুরস্কারে ভূষিত করেছিল বাংলাদেশ সরকার। তাছাড়া বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরীর শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশের বিশেষ অবদানের জন্য সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2023 সালে বিটিভি ত্রিপুরার মঞ্চে বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরীকে সংবর্ধিত সম্মানিত করা হয়েছে তার সুযোগ্য সন্তান মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাতে। এই সম্মানটি আমাদের সকলের গৌরবের এবং অহংকারের। এছাড়াও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি ছিলেন সাহিত্যিক শ্যামল চৌধুরী এবং সম্পাদক বিটিভি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী। সাহিত্যিক শ্যামল চৌধুরী না ফেরার দেশে চলে যাওয়ায় বিটিভি ত্রিপুরার কর্ণধার তথা বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সম্পাদক মনীষা পাল চৌধুরী সহ সকল শিল্পীরা শোকাহত হয়ে পড়েছেন। পাশাপাশি সংস্থার সম্পাদিকা মনীষা পাল চৌধুরী ও শিল্পীরা ওনার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ঈশ্বরের নিকট তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা করেছেন। ব্যক্তিগতভাবে তো আমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, কারণ আমাদের পারিবারিক সম্পর্ক, তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি ছিলেন আমাদের অভিভাবক। শ্যামল চৌধুরী একটা বলিষ্ঠ কণ্ঠ ছিল, নির্ভীক কণ্ঠ ছিল, যেই কণ্ঠটার আমাদের সবচেয়ে বেশি দরকার আজকের এই মুহূর্তে। শুধু তাই নয়, 30শে মার্চ বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদের যে বসন্ত উৎসব হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানটিও আপাতত বন্ধ রেখেছেন সংস্থার সদস্যরা। আজকে এই যে বসন্ত উৎসব আমরা উদযাপন করলাম, এই যে মনীষা পাল চৌধুরী আমাদের সংগঠনের যে সম্পাদিকা, যে একটা কঠিন দায়িত্ব পালন করছে প্রতি বছর, এবং এই বঙ্গীয় পরিবারকে যে সে ধরে রেখেছে। পাশাপাশি বিটিভি ত্রিপুরা পরিবারের একজন প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। এই বিটিভি ত্রিপুরা পরিবারের সঙ্গে যুক্ত থেকে যে সকল দায়িত্ব উনি পালন করে গেছেন, তার জন্য বিটিভি ত্রিপুরা পরিবার অনেক অনেক কৃতজ্ঞ ওনার কাছে এবং সকলেই আজ শোকাহত। কালকেও আমি এসেছিলাম, এসে তো আমি অভিভূত, এত মানুষ এই হলঘর খানায় খানা করলো। আমার বোন স্নেহলিনা মনীষা যে কাজটা করে যাচ্ছে একটা মেয়ে হয়ে, এটা বিরাট কাজ। কালকে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ওর সম্পর্কে প্রশংসা করে যে কথাগুলি বলেছে, যে একটা মেয়ে হয়ে যে আজকে 21 বছর যে এই টেলিভিশনটা ধরে রেখেছে, রাজ্যের এটা একটা গর্ব, এবং অনেক কথাই বলেছে। এবং আমিও তার কৃতজ্ঞ কাজকর্মের জন্য আমি খুবই তাকে স্নেহ করি। বাংলাদেশে এসে যায় এবং সেখানে একটা বিরাট সংগঠনের সাথে সে যুক্ত, এবং আমাকেও বিশেষভাবে এখানে আমাকে ধরে রেখেছে বিভিন্নভাবে। যাই হোক, আমি বলছি যে দেখো আমার শরীর খারাপ, আমাকে তুমি এই সংস্থা রেখো না, উন্নয়নের জন্য যাও। দাদা, আপনার সাহায্য যতদিন আছে, আপনি আমার অভিভাবক, আপনি এই সংস্থায় থাকবেন। এই ভুবনেশ্বর টিভি কে আশীর্বাদ করে এবং এই ভুবনেশ্বর টিভির দীর্ঘ জীবন কামনা করে, দীর্ঘ কাজ যাতে আগামী দিন আরো এগিয়ে যেতে পারে, আগামী প্রজন্ম জন্য আরো কাজ করতে পারে, আমি আশীর্বাদ করি আমার অন্তঃস্থল থেকে। স্ত্রী এবং ওনার সুযোগ্য পুত্র সন্তান, পুত্রবধূ সহ নাতি নাতনিদের পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক জগতে সকল শুভাকাঙ্ক্ষীদের রেখে গিয়েছেন শ্যামল চৌধুরী। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 মার্চ রবিবার সকাল 7টা 40 মিনিট নাগাদ দুটি পরলোক গমন করেন।
মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 81 বছর। ওনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও এই দিন ওনার প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মন্ত্রী পরিষদের সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। শ্যামল চৌধুরীর আদর্শেই ওনার সুযোগ্য পুত্র সন্তান মন্ত্রী সুশান্ত চৌধুরী সমাজের সকল অংশের মানুষের জন্য সর্বদা কাজ করে চলেছেন। রাজ্যের কবি, সাহিত্যিক এবং শিল্পী মহলের নক্ষত্রের পতনে গভীর শোক ব্যক্ত করেছেন ওনার অসংখ্য শুভানুরাগীরা। একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলার মুক্তিযুদ্ধের যে দিশারি, যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম, আমাকেও মুখে সামনে বলে পাইছিল কিছু বলবেন, সবাইকে সামনে বলে দিন, এমন একজন ব্যক্তিত্ব। আর আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব।